তোমরা যদি মালদা থেকে রামপুরহাট, বর্ধমান, ডানকুনি হয়ে পুরীর উদ্দেশ্যে যেতে চাও একদম ফাঁকা ট্রেনে, তাও আবার সস্তায় জেনারেলের টিকিট কেটে, এই দেখো পুরো ফাঁকা ট্রেনে, এই ট্রেনে যদি তোমরা যাত্রা করতে চাও তাহলে তোমরা ধরে নাও 03403 মালদা পুরী টিওডি স্পেশাল। এই ট্রেনটাতে তোমরা মালদা থেকে পুরী পর্যন্ত যেতে পারো। আজকে মঙ্গলবার 14 তারিখ প্রথম যাচ্ছে, এরপরে বুধবার দিন যাবে, আবার ওখান থেকে বুধবার আর বৃহস্পতিবার ব্যাক আসবে। উল্টো রথের সময় আবার দুদিন যাবে কিন্তু এই ট্রেনটা। তাহলে এরকম একটা ফাঁকা ট্রেনের জার্নি তোমাদের সকলকে আজকে আমি দেখাচ্ছি, ফার্স্ট ডে ফার্স্ট রান। এরপরে তোমাদের ইচ্ছা যদি এই ট্রেনে যেতে চাও পুরো ফাঁকাভাবে যেতে পারো। তোমরা সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে 14ই জুলাই, আর দুদিন পরেই মানে 16ই জুলাই শুরু হচ্ছে রথযাত্রা পুরীতে। তো সেই জন্য আমি আমার হোম টাউন মালদা টাউন থেকে আজকে যাত্রা করছি মালদা পুরী স্পেশাল ফেয়ার এক্সপ্রেসে। এই ট্রেনটার নাম্বার হচ্ছে 03403 মালদা পুরী টিওডি স্পেশাল, মানে ট্রেন অন ডিমান্ড। আমাদের ট্রেন মালদা পুরী স্পেশাল টিওডি, মানে ট্রেন অন ডিমান্ড। যা আমাদের মালদার G9SC। ওহ কি টানে এই লোকোটা, অনেকবার ট্রাভেল করেছে এই লোকোর সাথে। পুরী যাওয়ার জন্য বলতে গেলে সপ্তাহে দুদিন দুটো ট্রেন আছে। সকালবেলা একটা কামাখ্যা পুরী, আরেকটা আছে কামাখ্যা পুরী যেটা যায় দুর্গাপুর হয়ে। আর আজকে মালদাবাসীর জন্য অত্যন্ত গর্বের দিন, কারণ আজকে হচ্ছে 14 তারিখ, আর দুদিন পরেই 16 তারিখ আছে রথযাত্রা। তো জানো রথযাত্রাতে পুরীতে কেমন হয়, সেই রথযাত্রার আনন্দ তোমাদের সকলকে দেখানোর জন্য মালদা থেকে আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। আমাদের বহুদিনের ইচ্ছা ছিল মালদাবাসীর যে মালদা থেকে একটা সরাসরি পুরী যাওয়ার জন্য ট্রেন দেওয়া হোক। ভারতীয় রেল মানে পূর্ব রেলওয়ে আমাদের সকলের কথা মাথায় রেখে এই বছর 2026-এ আমাদেরকে উপহার দিয়েছে মালদা পুরী টিওডি স্পেশাল। এই ট্রেনটা একটা স্পেশাল হিসাবে যাচ্ছে যেহেতু রথযাত্রা আছে সেই জন্য, কিন্তু আমি ভারতীয় রেলের কাছে অনুরোধ করছি এরকম একটা ট্রেন আমাদেরকে পার্মানেন্ট দেওয়া হোক মালদা থেকে পুরী যাওয়ার জন্য, কারণ অনেক মানুষ মালদা থেকে পুরী যেতে চায়। আজকে তোমাদের সকলকে এই ট্রেনের যাত্রাটা উপভোগ করাই মালদা থেকে পুরীর উদ্দেশ্যে। রুটটা যদি বলতে হয় ফারাক্কা, পাকুড়, রামপুরহাট, বোলপুর, বর্ধমান, ডানকুনি হয়ে আন্দুল উঠবো, আন্দুল থেকে খড়গপুর, জাজপুর, তারপরে ভদ্রক হয়ে আমরা ঢুকে যাবো ভুবনেশ্বর, দিয়ে সকালবেলা গিয়ে ঢুকবো পুরীতে। ট্রেনটা ছাড়বে মালদাতে দুপুর 1:10। আর এই ট্রেনের রেকটা কার জানো? রেকটা হচ্ছে মালদা দীঘা এক্সপ্রেসের। ওই রেকটার সাথে কয়েকটা স্লিপার অ্যাড করে দিই। একদম নির্ধারিত সময় 10 হয়ে গেল, আর এই দেখো আমাদের লোকোপাইলট সিগন্যাল দেখে। আমাদের নির্ধারিত সময় দুপুর 1:10 আমার স্বপ্নের শহর, ভালোবাসার শহর মালদা টাউন থেকে। অনেক দিনের শখ ছিল জানো যে মালদা থেকে পুরী যাওয়ার জন্য একটা ডাইরেক্ট ট্রেন হোক, আর সেই ট্রেনে প্রথম দিনে আমি যাত্রা করব। তো আজকে তোমাদের বললাম 14ই জুলাই মালদা থেকে প্রথম দিয়েছে মালদা পুরী টিওডি স্পেশাল, কারণ রথযাত্রা উপলক্ষে। তো এই ট্রেনটা তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল, যদি কখনো দেয় তাহলে আমি একবার যাত্রা করব। প্রথম দিন ফার্স্ট রানে আমি সামিল হয়েছি তোমাদের সকলকে নিয়ে। তাহলে চলো মালদা থেকে পুরী পর্যন্ত 821 কিলোমিটারের 15টা হল্টে দাঁড়িয়ে আমরা যাত্রা সম্পূর্ণ করি পুরী পর্যন্ত নিয়ে গিয়ে, ঠিক আছে? আর ট্রেন দেখবে পুরো ফাঁকা। মালদা থেকে বেরোলাম, এই যে মালদা টাউন থেকে আমরা বেরোলাম এখন, আর পুরো ট্রেন দেখো কেউই নাই, ফাঁকা। তোমরা মালদা থেকে রথযাত্রা উপলক্ষে তাহলে ধরে নাও 03403 মালদা পুরী টিওডি স্পেশাল। আমরা মালদা থেকে বেরোলাম, আর এদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঢুকছে এখন মালদার উদ্দেশ্যে। আজকে এটা সাতদিন যাবে মনে হয়। সিগন্যাল দেখো, হোম দেওয়া আছে 2 নম্বর প্ল্যাটফর্ম। দুপুর 1:43 এসে ঢুকলাম, 10-এ বেরিয়ে এই যে 43 মিনিট, আর আমরা এসে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের প্রথম স্টপেজ নিউ ফারাক্কা জাংশন স্টেশন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টপেজ। এরপরে পাকুড়, তারপরে রামপুরহাট, তারপরে বর্ধমান,
ডানকুনি হয়ে আমরা আন্দোলা ঢুকবো 8:20 চলো এরপর দেখা করছি পাকুড়। সিগন্যালও হয়ে গেছে আমাদের, আর এদিক দিয়ে চলে আসছে আজিমগঞ্জের সাইড থেকে হাওড়া বালুরঘাট এক্সপ্রেস। সামনে দেখো P7 আছে। দাঁড়ানোর সাথে সাথেই সিগন্যাল হয়ে গেছে আমাদের। মাত্র 2 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল, 2 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল। আমাদের প্রথম স্টপেজ ফারাক্কাতে, এরপরে দেখা করছি পাকুড়ে। আর ফারাক্কা একটা জংশন স্টেশন, অনেকবার বলেছি, নতুন করে বলার কি আছে, বলতে চাই না। সামনে থেকে আসছে হাওড়া বালুরঘাট, ওটা আগে দেখো, তারপরে ফারাক্কা থেকে বেরিয়ে এনটিপিসি দেখাবো, তারপরে বনিডাঙ্গার কার্ভ দেখাবো, তারপরে গিয়ে দেখা করব ঝাড়খণ্ডের পাকুড়। সামনে আছে হাওড়ার P7, এই যে হাওড়া বালুরঘাট। ফাঁকাই আছে জেনারেল, দেখো এদিকে লাইনটা চলে এলো, যেটা দিয়ে আসছিল হাওড়া বালুরঘাট, এটাই চলে গেল আগে ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ হয়ে ব্যান্ডেলে। এটা ফারাক্কা ফিডার ক্যানেল, হাওড়া ব্রিজের নিচ দিয়ে যে আসছে না নদীটা, ওটাই ওই যে এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। এই যে ঘুরতে ঘুরতে আমরা যাবো ওই ওদিকে, দেখো একটা G9 এসির সাথে মালগাড়ি আসছে, ওই দিকটাই যাবো একবারে ওখানে, ওটাই বনিডাঙ্গা স্টেশন। ওইখান দিয়ে ঘুরতে ঘুরতে আমরা আসলাম। দেখো অনেক সবাই এই পাকুড় থেকেও চাপবে। তো 22-এ ঢুকলাম, 2 মিনিট বিফোর, 24-এ টাইম ছিল 2টো, ওর 2:22, মানে 2 মিনিট বিফোর টাইমে আমরা এসে পৌঁছে গেলাম ঝাড়খণ্ডের পাকুড় স্টেশন। দেখে নাও কিছু পাকুড় স্টেশনের দৃশ্য, এরকম বৃষ্টি হয়েছে এদিকে মনে হচ্ছে দেখে। তোমরা যদি মালদা থেকে রামপুরহাট, বর্ধমান, ডানকুনি হয়ে পুরীর উদ্দেশ্যে যেতে চাও একদম ফাঁকা ট্রেনে, তাও আবার সস্তায় জেনারেলের টিকিট কেটে, এই দেখো পুরো ফাঁকা ট্রেনে, এই ট্রেনে যদি তোমরা যাত্রা করতে চাও তাহলে তোমরা ধরে নাও 03403 মালদা পুরী টিওডি স্পেশাল। এই ট্রেনটাতে তোমরা মালদা থেকে পুরী পর্যন্ত যেতে পারো। আজকে মঙ্গলবার 14 তারিখ প্রথম যাচ্ছে, এরপরে বুধবার দিন যাবে, আবার ওখান থেকে বুধবার আর বৃহস্পতিবার ব্যাক আসবে। উল্টো রথের সময় আবার 2 দিন যাবে কিন্তু এই ট্রেনটা। তাহলে এরকম একটা ফাঁকা ট্রেনের জার্নি তোমাদের সকলকে আজকে আমি দেখাচ্ছি, ফার্স্ট ডে ফার্স্ট রান। এরপরে তোমাদের ইচ্ছা যদি এই ট্রেনে যেতে চাও পুরো ফাঁকাভাবে যেতে পারো। দাঁড়িয়ে আছি আর দেখে নাও ট্রেন কত ফাঁকা, আমাদের কেউ নাই ট্রেনে। দেখো এই যে আমি মিনিটের জন্য এখানে দাঁড়ালো, 22-এ ঢুকলাম, 26-এ বেরোলাম, আমাদের 26-এই ডিপার্চার। তো চলো এরপরে দেখা করছি তোমাদের সাথে মা তারামার শহর রামপুরহাটে, তারপরে সাঁইথিয়া, তারপরে বোলপুর, তারপরে বর্ধমান, তারপরে ডানকুনি 6:30টার সময়, তারপরে 1.5 ঘন্টা সময় নেবে ওখান থেকে 13 কিলোমিটার যেতে, গিয়ে আন্দোলে উঠবো। বেরিয়ে গেলাম তাহলে আমরা ঝাড়খণ্ডের পাকুড় থেকে।
রামপুরহাটে প্রবেশ করছি এবার আমরা। পৌঁছে গেলাম এসে রামপুরহাট। রামপুরহাট জাংশন 3:24-এ ঢুকলাম, মানে 6 মিনিট লেট। তাই চাপে হয়তো ডেলি প্যাসেঞ্জার আছে। পুরী যাওয়ার প্যাসেঞ্জার দেখো সীমিত, যেহেতু প্রথম দিন যাত্রা করছি আমরা। এদিকে দাঁড়িয়ে আছে রামপুরহাট বর্ধমান মেমু, এটা সব দৌড়াচ্ছে দেখো। আর দাদা পুরো ট্রেন ফাঁকা, পুরো ট্রেন ফাঁকা, দৌড়ে লাভ নেই দাদা। করছি দৌড়াবেন না দেখো, তারপরেও সব দৌড়াচ্ছে। বিকেল 3:25 মা তারামার শহর রামপুর। এখান থেকে মোটামুটি ভিড় হয়েছে সব ডেলি প্যাসেঞ্জারগুলোর। আমার এই কম্পার্টমেন্টে দেখো লোকই নাই, পরপর 6খানা জেনারেল আছে, পুরো ফাঁকা। বা কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য যেসব ট্রেনগুলো যায় সেগুলোতে তো পা রাখার জায়গা হবে না গত 1-2 দিনের মধ্যে, কারণ রথযাত্রা। আর মালদা থেকে আমি যাচ্ছি ফাঁকা ট্রেনে, একটা সিঙ্গেল সিটে। এটাই হচ্ছে সব থেকে বড় ট্র্যাজেডি। এই জন্য বলছি তোমাদের এই ট্রেনটা প্রেফার করো সবাই। 2 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল রামপুরহাট স্টেশনে, বেরোলাম তাহলে রামপুরহাট থেকে। আর তোমাদেরকে অসংখ্যবার বলেছি, তোমরা যদি মা তারামার মন্দির দর্শন করতে যেতে চাও রামপুরহাটেই নামবে, কারণ বড় বড় মেজর ট্রেনগুলো স্টপেজ কিন্তু এই রামপুরহাটেই আছে। এর পরের স্টেশনটা তারাপীঠ রোড, ওখানে কয়েকটা প্যাসেঞ্জার ট্রেন দাঁড়ায়, ওখান থেকেও কাছে হয়, কিন্তু এখান থেকে প্রচুর ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে, তোমরা এখানেই নেমে যাও। তো বেরোলাম তাহলে রামপুরহাট জাংশন থেকে, এটা পরে বীরভূম ডিস্ট্রিক্ট। এরপরে সাঁইথিয়াও একটা জাংশন স্টেশন। রামপুরহাট থেকে দেখো বেরোচ্ছি, আর ট্রেনের লোকজন দেখো ফাঁকা পুরো ট্রেন। এই যে আমি বসে আছি, বারবার চিল্লে বলছি, তোমরা যদি পুরী যেতে চাও এই রথযাত্রাতে, কলকাতা থেকে যেসব ট্রেনগুলোতে উঠবে তোমরা পা রাখার জায়গা পাবে না, রিজার্ভেশন তো পাবেই না, ভুলে যাও। তো কি দরকার বস, জেনারেলে একটু শান্তিতে আরামসে যাও, কম পয়সাতে এনজয় করে যাবে পুরী। 2 দিন চলছে সপ্তাহে, বলে দিলাম তোমাদের 14 তারিখ 15 তারিখ 16 তারিখে রথযাত্রা। আবার ওখান থেকে তোমরা রথযাত্রার দিনও ব্যাক আসতে পারবে, তারপরের দিনও ব্যাক আসতে পারবে। এই ট্রেনটা 2 দিন যাবে 2 দিন আসবে, তাহলে দেখে নাও এই জার্নিটা তোমরা সকলে। আর কালকেই প্ল্যান করে নাও, বুধবারের দিন মালদা থেকে হোক বা রামপুরহাট থেকে হোক, বোলপুর থেকে হোক, বর্ধমান থেকে হোক, ডানকুনি থেকে হোক, খড়গপুর থেকে, যেখান থেকে ইচ্ছা উঠে যাও, আরাম করে চলে যাও, দিয়ে জগন্নাথ পুরী যাও রথযাত্রা। সামনে থেকে চলে আসছে হাওড়া রামপুরহাট শহীদ সুপারফাস্ট এক্সপ্রেস, দেখে নাও তার দুর্দান্ত এক্সিং। হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস, সামনে P7 হাওড়া, সেই গুরুগুরু আওয়াজটা। এই নদীটা পার করলেই ওই যে সামনেই সাঁইথিয়া স্টেশন, আর নদী শেষ হচ্ছে আর স্টেশন শুরু। পৌঁছে গেলাম নদীটা পার করেই সাঁইথিয়া জাংশন স্টেশন। 3:58 এসে ঢুকলাম সাঁইথিয়া। 3:58 এসে পৌঁছে গেলাম আমরা সাঁইথিয়া জাংশন স্টেশন। একে জংশন কেন বলে জানো? কারণ এখান থেকে একটা রুট কেটে চলে যাচ্ছে আন্ডাল। ট্রেন ফাঁকা, দেখে নাও নিজেই। আর ওদিকে মেমুটা দাঁড়িয়ে আছে। বারবার প্রতিটা স্টেশনে চিল্লে বলছি, দেখে নাও যে স্টেশনগুলোতে স্টপেজ আছে ট্রেন কত ফাঁকা। এই ট্রেনে করে যাও না তোমরা, কি দরকার এত কষ্ট করার? হাওড়া থেকে গিয়ে কষ্ট করে যাবে। স্টেশনে আগে কিন্তু একটা দুর্দান্ত জিনিস ছিল, এখানে একটা ব্রিজ ছিল, এই যে বড় করে এখন ফ্লাইওভারটা হয়েছে, ওখানে একটা ছোট ব্রিজ ছিল। সেই ব্রিজটার হাইট কিন্তু অনেকটা লো ছিল, যখন কোনো ট্রেন পাস করতো তখন কিন্তু তার প্যান্টোগ্রাফ ডাউন করে দিত। আসছে হাওড়ার P7 এর সাথে, না সমস্তিপুরের P7 আছে আজকে। তেভাগা এক্সপ্রেস কলকাতা বালুরঘাট। সাঁইথিয়াতে দাঁড়াবে না, বেরিয়ে যাচ্ছে। ওই যে ওই জায়গাটাতে লো হাইট ক্লিয়ারেন্সের ব্রিজটা ছিল আগে। পুরো ফাঁকা। চলো আবার আমাদেরও সিগন্যাল হয়ে গেছে, গাড়ি ছেড়ে দেবে এখনই, ছেড়েও দিল বলতে বলতে। গেলাম আমরা সাঁইথিয়া জাংশন থেকে, আর ওদিকে থেকে গেল মেমু ট্রেনটা, যেটা এখন যাবে অন্ডালের দিকে। অন্ডাল না আন্ডাল,
সাঁইথিয়া আন্ডাল মেমু প্যাসেঞ্জার লেখাই আছে, আন্ডাল যাওয়ার জন্য নামবে। আমরা সাঁইথিয়া জাংশন থেকে এরপরে পরবর্তী স্টপেজ বোলপুর শান্তিনিকেতন। চলো এবার বোলপুরে গিয়ে দেখা করি তোমাদের সাথে। আর সাঁইথিয়া থেকে বেরোলাম, দেখবে ট্রেন কত ফাঁকা, দেখে নাও। সাঁইথিয়া থেকে বেরোলাম আর কত ফাঁকা ট্রেন, পুরী যাচ্ছি। পৌঁছে গেলাম এসে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। 4:24 ঢুকলাম, প্রায় 20 মিনিটের কাছাকাছি লেট আমরা। আর ওদিক দিয়ে এখন আসছে হাওড়া জয়নগর এক্সপ্রেস, ওটা প্যাসেঞ্জার একটা ধুলিয়ান প্যাসেঞ্জার বলে। দেখো এখান থেকেও চাপার কেউ নেই। 4:25 এসে ঢুকলাম। আমরা বিকেল 4:25 বোলপুর শান্তিনিকেতন স্টেশন। আর সামনে থেকে দেখো চলে আসছে P4 এর সাথে হাওড়া জয়নগর এক্সপ্রেস। চলো ওদিক থেকে শর্টটা দেখাই তোমাদের। এই দেখো ফাঁকা স্টেশন, হাওড়ার P4 এর সাথে চলে আসলো হাওড়া জয়নগর এক্সপ্রেস। এটা প্যাসেঞ্জার বলতে পারো, কারণ পুরো সব জায়গায় দাঁড়াতে দাঁড়াতে যাবে। ভিড় কি মাথায় নষ্ট এই ট্রেনে, দেখো সবগুলোই জেনারেল, খালি একটা মনে হয় 2S আছে তো পিছন দিকেরটা। দেখো পা রাখার জায়গা নাই, পা রাখার জায়গা নাই ট্রেনে, দেখছো কি পরিমাণ ভিড়, প্যাসেঞ্জার ট্রেন বলে। চলে আসলো হাওড়া জয়নগর। ওদিক দিয়ে জয়নগরটা ঢুকলো, দেখো আমাদেরও সিগন্যাল হয়ে গেল, বেরিয়ে গেলাম তাহলে বোলপুর শান্তিনিকেতন। ঢুকেছিলাম 4:28 বেরিয়ে গেলাম আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। তোমরা যদি শান্তিনিকেতন ভিজিট করতে চাও তাহলে এই বোলপুর শান্তিনিকেতনে নেমে যাও, এখান থেকে খুব কাছেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো শান্তিনিকেতন। চলো দেখা করছি এরপরে বর্ধমানে তোমাদের সকলের সাথে, যেখানে আমরা হাওড়া দিল্লি মেল লাইনের সাথে মিলে যাব বর্ধমানের আগে খানা স্টেশনে গিয়ে। আমরা উঠে যাব হাওড়া দিল্লি মেল লাইনে, তারপরে বর্ধমান থেকে শক্তিগড় পর্যন্ত মেল লাইনে থাকবো, তারপরে আবার আমরা কট লাইন হয়ে যাব, ডানকুনি পর্যন্ত কট লাইন থাকবে, আবার ওখান থেকে কেটে আন্দুলে উঠবো, গিয়ে সাউথ ইস্টার্ন রেলওয়েতে উঠবো। এই দিকটাই চলে যাচ্ছে আগে দুর্গাপুর আসানসোল। এই যে এবার আমরা এসে মিলে যাচ্ছি হাওড়া দিল্লি মেল লাইনের সাথে, আর আমরা আসলাম এদিক দিয়ে রামপুরহাটের দিক থেকে, আর এটাই মেল লাইন। সামনে দিয়ে আবার একটা সাইলেন্ট কিলার আসছে, WAG-12। একে আমি সাইলেন্ট কিলার কেন বলি জানো? কারণ এর কোনো আওয়াজই নেই, দেখো 12B আছে, একদম হালকা সাউন্ড। 12,000 হর্স পাওয়ার ভাবা যায়। এটা হচ্ছে খানা জংশন। আর খানাকে কেন জংশন বলে জানো? কারণ এখান থেকে দুটো ডাইরেকশনের রুট কেটে যাচ্ছে, একটা চলে যাচ্ছে আসানসোলের দিকে মেন লাইন যেটা হাওড়া দিল্লি, আর একটা চলে যাচ্ছে আমরা যেদিক দিয়ে আসলাম সেদিকে, এই জন্য একে জংশন বলে। এই দেখো সিগন্যাল হয়ে আছে, বুঝতেই পারছো এই লাইটটা চলে আছে মানে সিগন্যাল হয়ে আছে। সামনে দেখো ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, বের করে দেবে। দিনের দাদু দাঁড়িয়ে আছে দেখো, WDM-3D।
চলো বর্ধমান ঢুকছি, গেলাম এসে বর্ধমান জাংশন স্টেশন। এদিকে বেরিয়ে যাবে এখন আসানসোল মেমুটা। বেজে 17 মিনিটে এসে পৌঁছে গেলাম আমরা বর্ধমান জাংশন। দেখো এটাই হচ্ছে বর্ধমান জাংশন। আর পুরো ট্রেন আমাদের একদম ফাঁকা, মাত্র 6 মিনিট লেটে এসে ঢুকেছি আমরা। এদিকে দাঁড়িয়েছে বর্ধমান হাওড়া লোকাল, এটা কট লাইন না মেন লাইন জানি না, 4 নম্বর দাঁড়িয়ে আছে, মনে হয় মেন লাইনই হবে। বর্ধমান স্টেশনে পুরী যাওয়া ট্রেন এসে দাঁড়িয়ে আছে, ট্রেন দেখো কত ফাঁকা, দেখো এই জন্য বলছিলাম যে এই ট্রেনের সবাই প্রেফার করো। বড় বিষয় হচ্ছে বোলপুর ছেড়েছিলাম আমরা 22 মিনিট লেটে, আর বর্ধমান এসে ঢুকলাম আমরা মাত্র 5 মিনিট লেটে। মেকআপ করেছে, মানতে হবে, গাড়ি যা টেনেছে না। অলরেডি দাঁড়িয়ে ছিল বর্ধমান জাংশন স্টেশনে, ছেড়ে দিল আমাদের গাড়ি বর্ধমান থেকে, আর নিয়ে নিয়েছে দেখো 5 টাকা করে দুখানা পেয়ারা। ভালো জিনিস খাবো, আর কেন আলতু ফালতু জিনিস খেতে থাকবো, আমি ছেড়ে দিচ্ছি সব খাওয়া দাওয়া আলতু ফালতু জিনিস। বেরোলাম বর্ধমান জাংশন থেকে। বর্ধমানকে জংশন বলে কেন, এখান থেকে একটা লাইন কেটে চলেছে কাটোয়ার দিকে। বেরিয়ে গেলাম 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বর্ধমান জাংশন থেকে, এরপরে ডানকুনি। হচ্ছে কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস, সত্যিগড়ে দাঁড় করে রেখেছে আউটারে। এখন আমাদের মালদার দিকেই যাবে। দেখো স্লিপারে কি পরিমাণ ভিড়, শুধু ভিড়টা দেখো কিভাবে কষ্ট করে মানুষ কন্যাকুমারী থেকে আসছে ডিব্রুগড়ের উদ্দেশ্যে যাবে। জেনারেলে তো পা রাখার জায়গা নাই। দেখো ট্রেন কত ফাঁকা, আর আমি একাই বসে আছি একটা সিঙ্গেল সিটে, আর ওদিক দিয়ে ট্রেন যাচ্ছে দেখাচ্ছি। চলো প্রবেশ করছি এবার আমরা ডানকুনি স্টেশনে। ডানকুনি জাংশন দাঁড়িয়েছে হাওড়া বর্ধমান লোকাল। কি ভিড়, বাপরে মাথায় খারাপ। সন্ধ্যাবেলার হাওড়া বর্ধমান লোকাল। যে প্ল্যাটফর্মে নামছেন এই প্ল্যাটফর্মে আসবে।
যাচ্ছে এটা বর্ধমান এখন কট লাইন দিয়ে। আর ওদিকে দাঁড়িয়ে আছে ডানকুনি শিয়ালদা। 8টা 59 না সরি 6টা বেজে 59 মিনিটে এসে ঢুকলাম আমরা ডানকুনি জাংশন। পৌঁছে গেলাম এসে ডানকুনি। আর দেখো পুরো ফাঁকা ট্রেন। ডানকুনি জাংশন 7টার সময় এসে পৌঁছালাম আমরা ডানকুনি জাংশন স্টেশন। এবার ট্রেনটা আমাদের ডানকুনি থেকে কেটে আন্দুলের দিকে চলে যাবে, হাওড়ার দিকে যাবে না। আগেকার দিনে কি হতো, এখান থেকে যেসব গাড়িগুলো দক্ষিণ ভারতের দিকে যেত মানে সাউথ ইস্টার্ন রেলওয়ের দিকে, সেগুলো কি করতো হাওড়া দিকে লোকো রিভার্স করতো। আর হাওড়া ট্রাফিক কমানোর জন্য এখন আর যায় না, এখন এই ডানকুনি থেকে কেটে আন্দুলের দিকে চলে যায়। তো আমরাও তাই এখান থেকে 1.5 ঘন্টা টাইম দেওয়া ছিল আন্দুল যাওয়ার। কতক্ষণ লাগে দেখো, এই ডানকুনিতেই ফাঁকা হয়ে গেছে, কেউ নেই ট্রেনে। দেখো 1-2জন করে শুয়ে আছে। এই জন্য বলছিলাম তোমরা যদি পুরী যেতে চাও এই ট্রেনে যাও, নতুন স্পেশাল গাড়ি। আমি বারবার বলছি যে তোমরা যদি মালদা থেকে পুরী যেতে চাও তাহলে এই রথযাত্রাতে এই গাড়িটাতে তোমরা যেতে পারো। আজকে আমি জার্নিটা করলাম, দেখালাম তোমাদের। এটা ফার্স্ট পার্ট এখানে, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সেকেন্ড পার্ট আমি শুরু করছি ডানকুনি থেকে আবার পুরী পর্যন্ত। তো সকালবেলা গিয়ে পুরী ঢুকবো, রাত্রেবেলা কিছু স্টেশনগুলো দেখাবো, আর বেশিরভাগ কিছু তো দেখানোর মতো নাই, রাত্রে আর কি দেখাবো। চলো এরপরে দেখা করছি আন্দুলে, তারপরে খড়গপুর, তারপরে ভদ্রাক, তারপরে ভুবনেশ্বর, তারপরে খুর্দা, তারপরে ভোরবেলা গিয়ে ঢুকবো আমরা 5:30টার সময় পুরীতে। বাকি জার্নিটুকুটা সেকেন্ড পার্টে দেখবে। ফার্স্ট পার্ট এখানে শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ট্রেন বাই মাইলেজ পরিবারকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে নিও পাশে থাকার জন্য। থ্যাংক ইউ, টাটা। ট্রেন আমাদের কত ফাঁকা, ডানকুনিতে এসে দাঁড়িয়ে আছে মালদা পুরী টিওটি স্পেশাল। পুরী যাচ্ছে, ট্রেনে কেউ নেই। দেখো এটা ডানকুনি জাংশন।